হ্যালো, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা দেখে নিই যে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলে আরেকটা সফটওয়্যার যেটার নাম ক্যাপচার, যেটার মাধ্যমে আমরা এডিট করতে পারি, সেটার আরও কিছু ফাংশনস। সো আমার আগে ভিডিওতে আমি দেখেছি যে আপনি কিভাবে রেকর্ড করতে পারবেন। এখন আমরা দেখে নিব যে কিভাবে এডিট করা যায়। সো এডিট করার জন্য ক্যাপচার সফটওয়্যারের আইকনটা ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোটা চলে আসবে, রেকর্ড, এডিট অ্যান্ড ক্যামেরা। সো এডিটে চাপ দিলে আপনার সাথে সাথে এডিটিং প্যানেলে চলে আসবে। সো এডিটিং প্যানেলের ভিতরে ফার্স্টে যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্টার্ট ক্যাপচার। সো আপনি যদি অলরেডি আপনার ভিডিও না থেকে থাকে যে আপনার আবার নতুন করে ভিডিও করতে হবে, সেই ক্ষেত্রে আপনি স্টার্ট ক্যাপচারে ক্লিক করতে পারেন। স্টার্ট ক্যাপচারে ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোটা চলে আসবে, যেখানে আপনি যেই জায়গাটা ক্যাপচার করতে চান, অথবা আপনি ধরেন কোনো ধরনের কোনো কিছু অন করছেন, ওই রেকর্ডটা চাপ দিয়ে দিলাম। রেকর্ডটা চাপ দেওয়ার পরে সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমি যা যা এখন কাজ করছি সেটা অলরেডি এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। সো এটার সাথে সাথে কিন্তু ভলিউম পর্যন্ত আপনারা শুনতে পারবেন, যা যা ম্যাটেরিয়াল, যা যা আপনি এখন করছেন সব কিছুই কিন্তু শুনতে পাবেন। ফর এক্সাম্পল, আমি একটা মিউজিক চালাম। ভিডিওটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। সো সাউন্ড প্লাস ভিডিও দুটাই কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে। সো আমরা এডিটিং প্যানেলে আবার চলে যাই। তো এডিটিং প্যানেলে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার কিন্তু ভিডিওটা এখানে চলে এসেছে, কারণ আমি স্টার্ট ক্যাপচার থেকে এটাকে অলরেডি ইনসার্ট করে ফেলেছি। বাট আপনার যদি অলরেডি ভিডিও থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ইনসার্ট ম্যাটেরিয়াল ক্লিক করলে এখানে সম্পূর্ণ যত ভিডিও আছে সব চলে আসবে, আপনি এখান থেকে ইজিলি ইম্পোর্ট করে নিতে পারবেন। এখন আমরা দেখে নিব যে এক্সপোর্ট কিভাবে করা যায়। সো আপনি যখন সব এডিটিং শেষ করে ফেলবেন আর আপনি খুশি আছেন যে আচ্ছা ঠিক আছে আমার এডিটিং অলরেডি কমপ্লিট, সো তারপরে আপনি এক্সপোর্ট করবেন, মানে এটাকে সেভ করবেন। আচ্ছা, সো বেসিক্যালি এক্সপোর্ট করার আগে ফার্স্টে তো অবভিয়াসলি আমাদের এডিটিংটা করতে হবে। এডিটিংয়ের পরে আপনি এখানে ক্লিক করলে সাথে সাথে চলে আসবে সেভ। সো তারপরে আপনি সেভ করে ফেলতে পারবেন। যেহেতু আমাদের এখনো এডিটিং শুরু হয়নি, সেই জন্য আমরা এখন এক্সপোর্ট করব না। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আরও ফাংশনস কিভাবে আমরা এডিটগুলা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।